আমেনা তাকাইয়া দেখে জান্নাতি মেহমানরা আমেনার ঘরে আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী, ফেরাউন ছিল কাফের, আসিয়া ছিল ঈমানদার। আর মরিয়ম আলাইহিস সালাম ছিলেন ঈসা নবীর মা। ওনারা দুইজন জান্নাতি নারী আমেনার ঘরে হাজির হয়েছে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখে সুবে সাদেকের সময় হাজির, সবাই হাজির। আমেনা তাকাইয়া দেখে আমেনার ঘরের চালের কাছে চন্দ্র এবং সূর্য দুইটা নাইমে আইছে। চন্দ্র সূর্যগুলা নাচে। সুবহানাল্লাহ, নাচে, চন্দ্র সূর্য নাচে। আমার আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ বলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হুজুর আমি কি আপনাকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দেই নাই? আল্লাহ পাক আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছে কোথায়? বাবাহারা সন্তান কার কোলে দিবে? আল্লাহ পাক বলে আমার হাবিব যেন বুঝতে না পারে আমার বন্ধু এতিম অসহায় আমি রাখবো না। জান্নাতি হুরু গেলমান পাঠাইয়া, জান্নাতি নারী পাঠাইয়া আমার নবীকে কোলে তুলে আল্লাহ পাক প্রমাণ করলেন এতিম ছেলেকে আমি আশ্রয় দিয়েছি আমার রহমতের কোলে। এবার আপনারা বলেন, একজন এতিম সন্তানকে আশ্রয় দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, যিনি আশ্রয় দেয় এতিম সন্তানকে, এটা খুশি হইয়া দেয় না রাগ হইয়া দেয়? সবাই বলেন। তো আল্লাহ যে বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ নবীকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিছে, আল্লাহ কি খুশি হইয়া দিছে না রাগ হইয়া দিছে? তো আল্লাহর নবী দুনিয়াতে এতিম অবস্থায় আসছে, আল্লাহ পাক এটা খুশি আনন্দ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, দুনিয়ার বাবারা সন্তানকে হাতে লইয়া ঘুরাইতে নেয়, খেলনা কিনে দেয়, আপনি খেলনা পাইবেন কই? আপনার বাবা তো নাই। আমি আল্লাহ আসমান থেকে চন্দ্রকে আপনার তাবেদার বানাইয়া দিলাম, আপনি আঙ্গুল লাড়বেন আর চন্দ্র নাচবে। আল্লাহর হাবিবের খেলনা হলো আকাশের চাঁদ। যে সুবহানাল্লাহ বলবেন না হাতে কিপটা, আরো জোরে বলেন। আল্লাহর নবীর হাতের খেলনা আকাশের, আমাদের বাচ্চাদের হাতের খেলনা প্লাস্টিক। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারমর্মবহ, ফজিলতপূর্ণ ইবাদত মিলাদুন নবীর মাহফিল যুগ যুগ ধরে হয়ে আসছে। রাসূল পাকের পৃথিবীতে আসার আগেও মিলাদুন নবী করেছেন ঈসা আলাইহিস সালাম। তিনি বলেছেন আমার পরে অনেক নবী আসছে, আমার পরে আরেকজন নবী যাবে, আমি দাওয়াত দিয়ে গেলাম তোমাদেরকে। ইসমুহু আহমদ, কোরআন শরীফের আয়াত। আমার পরে যেই নবী আসবে ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম দাওয়াত করেছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ আমাদের নবী পৃথিবীতে আসবে দাওয়াত দিয়েছেন। আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন। আমাদের নবী আসার পরে হযরত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতিম মিনাল হাদরাতিল কুদসিয়া, আমার নবীর আগমনের সময় আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে জান্নাতি নারীরা আমানার ঘরে হাজির হয়েছে নূরের নবীকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বলবেন না তার মতো কিপটা দুনিয়াতে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে মেহমান নাইমা আইছে নবীর আগমনের দিনে, আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না। কোন দিন আর সুবহানাল্লাহ বাইরে? চিল্লা এখন আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমেনা ডাইকা বলে, জগতের মানুষ, আমি দেখি আমার পেটের থেকে একটা নূরের আলো বাইর হয়। কিসের আলো?
মক্কা নগরী থেকে এই নূরের আলো যখন আমার পেট থেকে বাইর হয়, সারাটা দুনিয়া আলোকিত হয়। এই মক্কা নগরী থেকে শাম দেশের বাদশার সিংহাসন আমি আমেনায় দেখতে পাই। আরো জোরে কোন লুন্তির মা বোনরা ভালো করে শোনেন, মা যদি হন এমন মায়ের সন্তান হন, যেই মায়ের সন্তান হলে দুনিয়া আখেরাত, এমন সন্তানের মা হন যেই সন্তানের মা হলে দুনিয়া এবং আখেরাত আপনার কাজে লাগবে, ঠিক কিনা? ভার আমার আমরা একদিন কলসি লইয়া পানি আনতে গেলেন, কুয়ার কাছে গভীরে পানি, পেটের মধ্যে সন্তান, তাকাইয়া দেখে কুয়ার পানি নিজে নিজে উপরের দিকে উঠা গেছে। আল্লাহ বলে, জিব্রাইল তুমি যাও না, আমার বন্ধুর মা কুয়ার পাড়ে গেছে, আমার বন্ধুরে পেটে লইয়া। মায়ের গর্ভে সন্তান, উনি যদি উপর হইয়া পানি তুলতে যায় কষ্ট হবে, আমার বন্ধুর খাতিরে আমি কুয়ার পানি উপরে উঠাইয়া দিলাম। আরো জোরে বলেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি, আমি খুশি, আপনারা কি? আপনারা কি খুশি? ভার আমার আপনারা শুনেছেন, একটু পূর্বে আলোচনা হয়েছিল, আমেনা ঘরের মধ্যে আল্লাহ পাকের নবীর এই কথাগুলো আমরা কেন বলতেছি? আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাকের রহমত পাওয়ার কারণে এই রহমতের শুকরিয়া আদায় করো তোমরা, আলোচনা করে করে, অর্থাৎ রহমতের মাহফিল তোমরা করো। আমার নবী রহমত দুনিয়াতে আসছে, এই মাহফিল আলোচনা করার কথা আল্লাহ কোরআনে বলেছে। সুবহানাল্লাহ। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সবাই করেন না সুবহানাল্লাহ। আমেনা তাকাইয়া দেখে জান্নাতি মেহমানরা আমেনার ঘরে আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী, ফেরাউন ছিল কাফের, আসিয়া ছিল ইমানদার। আর মরিয়ম আলাইহিস সালাম ছিলেন ঈসা নবীর মা। ওনারা দুইজন জান্নাতি নারী আমেনার ঘরে হাজির হয়েছে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখে শুভে সাদেকের সময় হাজির, সবাই হাজির। আমেনা তাকাইয়া দেখে আমেনার ঘরের চালের কাছে চন্দ্র এবং সূর্য দুইটা নাইমে আইছে, চন্দ্র সূর্যগুলা নাচে। সুবহানাল্লাহ। নাচে, চন্দ্র সূর্য নাচে। আমার আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ বলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হুজুর, আমি কি আপনাকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দেই নাই? আল্লাহ পাক আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছে কোথায়? বাবাহারা সন্তান কার কোলে দিবে? আল্লাহ পাক বলে, আমার হাবিব যেন বুঝতে না পারে আমার বন্ধু এতিম অসহায় আমি রাখবো না। জান্নাতি হুরু গেলমান পাঠাইয়া, জান্নাতি নারী পাঠাইয়া আমার নবীকে কোলে তুলে আল্লাহ পাক প্রমাণ করলেন, এতিম ছেলেকে আমি আশ্রয় দিয়েছি আমার রহমতের কোলে। এবার আপনারা বলেন, একজন এতিম সন্তানকে আশ্রয় দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, যিনি আশ্রয় দেয় এতিম সন্তানকে, এটা খুশি হইয়া দেয় না রাগ হইয়া দেয়? সবাই বলেন। তো আল্লাহ যে বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ নবীকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিছে, আল্লাহ কি খুশি হইয়া দিছে না রাগ হইয়া দিছে? তো আল্লাহ নবী দুনিয়াতে এতিম অবস্থায় আসছে, আল্লাহ পাক এটা খুশি আনন্দ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, দুনিয়ার বাবারা সন্তানকে হাতে লইয়া ঘুরাইতে নেয়, খেলনা কিনে দেয়, আপনি খেলনা পাইবেন কই? আপনার বাবা তো নাই। আমি আল্লাহ আসমান থেকে চন্দ্রকে আপনার তাবেদার বানাইয়া দিলাম, আপনি আঙ্গুল লাড়বেন আর চন্দ্র নাচবে। আল্লাহর হাবিবের খেলনা হলো আকাশের চাঁদ। যে সুবহানাল্লাহ বলবেন না হাতে কিপটা। আরো জোরে বলেন।
আল্লাহর নবীর হাতের খেলনা আকাশের, আমাদের বাচ্চাদের হাতের খেলনা প্লাস্টিক। এটা খেলে গাড়ি একটা কিনে দিয়েছেন, দেখবেন মোটামুটি এক মাথা নিয়ে গাড়ি শেষ। পরের দিন সন্ধ্যা দেখবেন সে গাড়িটারে জোড়া দেয়, বাংসে আবার নিজে কি দেয়, জোড়া লাগায়। আমার আল্লাহ বন্ধু, চন্ড হইল আপনার হাতের খেলনা, আপনি এটাকে ভাঙতেও পারেন, জোড়াইতেও পারেন। আবু জাহাল ডাইকা, মোহাম্মদ কি খবর? আমার নবীকে, আমার খবর তো অনেক ভালো। বলে কেমন ভালো? বলে আমি চলি দুনিয়ায়, আমার হাত আসমানে। দেখছেন সুবহানাল্লাহ কয় না? মনে করছে লম্বির মানুষের হাত কি লম্বা কম? বলেন আমরা যে যত বড় নেতা হই না কেন, আমাদের হাত কি আসমানে যায়? আমার নবী বলেন আমি চলি দুনিয়ায়, আমার হাত আসমানে। আবু জাহেল বলে রে এটা কি কইলা তুমি? মানুষের হাত কেমনে আসমানে যায়? প্রমাণ দেব। বলে কি প্রমাণ? বলে ওই যে আকাশে চাঁদ দেখা যায়, যে তুমি ইশারা দিলে চাঁদটা দুই টুকরা হইয়া যায়, বুঝবো তোমার হাত আসমানে। আমার আল্লাহ কয় হাবিব হাতের খেলনা, ভাঙবেন আবার জোড়াইবেন। আরে জোরে বলেন না। আবু কুবাইস পাহাড়, চাপামারা পাহাড়ের পিছনে মাউলিদিন নবীর পাশে এখন সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশা বাড়ি করেছে। আল্লাহ পাক বহুবার সেখানে নিয়েছে। সেই আবু কুবাইস পাহাড়ের উপরে আবু জাহেল আর আমার নবী উঠলেন। ওইটা বলে আপনি তো বলছেন চন্দ্র দুই টুকরা করতে, বলে হ্যাঁ তাকাইয়া থাকেন। আমার নবী ইশারা দিতে দেরি, হাতের খেলনা ভেঙে গেছে, চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। আমার দেশের সন্তান প্লাস্টিকের গাড়ি আর বন্দুক ভেঙে ফেলেছে, সন্ধ্যা আবার জোড়া লাগায় আঠা দিয়া গাম দিয়া। আল্লাহ পাক বলে হাবিব আমার, যে ভাঙছে সে আবার জোড়া লাগাবে, আপনি আবার ইশারা দেন। ইশারা দিতে দেরি, চাঁদ আগের মতো জোড়া লেগে গেছে। আপনারা জানেন চন্দ্রের দেশে বিজ্ঞানীরা গিয়েছে, যদি তাদের মতে তথ্য সত্য হয়, নীল আর্মস্ট্রং চাঁদ থেকে নেমে এসে বলেছে তোমরা একটু বলো তো, তোমরা মুসলমানরা কিছু আওয়াজ দাও, আমি আকাশে কিছু আওয়াজ পেয়েছিলাম। বলে কিসের আওয়াজ? একজন মুয়াজ্জিন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার এই বিজ্ঞানী বলতেছে আমি তো তোমার কণ্ঠে এখন শুনলাম এই শব্দগুলো, আকাশে তো কোনো মানুষ নাই, চাঁদের দেশে কোনো মানুষ নাই, ওখানেও আমি এই আওয়াজ শুনতে পাইছি। এবং আমি দেখলাম চারটা মাঝখানে একটা দাগ, মনে হয় কে যেন ভেঙ্গে জোড়া দিছে। একটু বলো তো ঘটনা কি? কোরআন শরীফ খুললে পাওয়া যায়, সূরা কামার পড়লে পাবেন চন্দ্র দুই টুকরার ঘটনা। ওই বিজ্ঞানী চন্দ্র দুই টুকরার ঘটনা যখন কোরআন থেকে পড়লো, তখন সে বলল মুহাম্মদ হক, কোরআন হক, আল্লাহ হক, আমি মুসলমান হয়ে গেলাম। যেই নবীর ইশারায় চন্দ্র দুটুকরা হয়ে যায়, আবার চন্দ্র জোড়া লেগে যায়, ওই নবী তো আমার আপনার মতো একজন না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। আপনারা কি বলেন? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সত্য করে বলেন আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? সবাই খুশি, আল্লাহ খুশি, নবী খুশি, ফেরেশতারা খুশি, হুরুগালমান খুশি, আকাশের চন্দ্র খুশি, পশু পাখি খুশি, বনের হরিণী পর্যন্ত আমার নবীরে পাইয়া খুশি।
আল্লাহর নবী পৃথিবীতে আসার টাইমে কেউ রাগ ছিল না, সবাই খুশি। একজন মাত্র মনটা খারাপ করে ফেলেছে, তার নাম হলো ইবলিস, শয়তান। কে 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 বলেন, কে কে? ইবলিস দেখছে আখিরের নবী চলে আসছে, মানুষকে নামাজি বানায় ফেলবে। কারণ কি জানেন? আল্লাহর হাবিব বলেন, আমি যখন দুনিয়াতে পা রাখলাম, মুসা নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না, ঈসা নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না। কোন যুগে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না। যেখানে মসজিদ সেখানে নামাজ হতো, মসজিদ না পাইলে নামাজ পড়া যাইতো না। কিন্তু আমার নবী বলেন, আল্লাহর হাবিবের কদম যখন দুনিয়াতে লাগছে, সারাটা দুনিয়া আল্লাহ বন্ধুর মোহাব্বতে মসজিদ বানাইয়া দিছে। এখন আপনি জমিনের লাইনে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। জমিনের লাইনে কি নামাজ পড়েন নাই? রাস্তাঘাটে পড়েন নাই? গাড়িতে পড়েন নাই? আমরা বিমানেও নামাজ পড়ি মক্কা শরীফ যাওয়ার টাইম। কিন্তু অন্য যুগের নবীর আমলে এই সুবিধা ছিল না। আমার নবী পৃথিবীতে আইসা সমস্ত পৃথিবীটাকে উম্মতের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলেন। খুশি না বেজার? যে নামাজি সে মসজিদ পেয়ে খুশি, মসজিদ যে বানাইছে তারা পেয়ে খুশি, আর যে বেনামাজি সে খুশি না, সে খুশি না। এবার বলেন, কাটাকাটি এটার নামে ছিল আইএমএ জাহিলিয়া, অন্ধকার যুগ। সে অন্ধকার যুগে আল্লাহ পাক কি দিয়ে বাতি, কোন বাতি জ্বালায় আলো জ্বালাবে? আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আমি নূরে মুহাম্মদকে পৃথিবীতে পাঠাইয়া অন্ধকার যুগে ইসলামের আলো জ্বালাইয়া দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমেনা দাঁড়িয়ে আছে, শিশু সন্তানকে কোথায় দিবে, কার কাছে দিবে? একটু পূর্বের বক্তা আলোচনা করেছেন, হালিমাতুস সাদিয়া কুলি নিয়ে তায়েফে গেছে। আহা, এই রমজানেও আসলাম তায়েফ থেকে। যারা তায়েফে গেছে আপনারা জানেন, মক্কা শরীফ থেকে তায়েফ কত উঁচু, পাহাড় ঘুরে ঘুরে, পাহাড় ঘুরে ঘুরে সাপ যেরকম আঁকা বাঁকা, এরকম আঁকা বাঁকা পথে 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 গাড়ি উঠতে হয়। বড় গাড়ি যাইতে পারে না, প্রাইভেট মাইক্রো ছাড়া তায়েফে যাওয়া যায় না। এমন রাস্তা, ওই রাস্তায় বাস চলে না। কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়ার টাইমে আশেকে রসুলের চোখের পানি চলে আসে। গাড়ি দিয়ে উঠতে এত সময় লাগে রে, আমার দিনের নবী পায়ে হেঁটে কেমনে এত উঁচা পাহাড়ে উঠছে, কেমনে উঠছে এত উঁচা পাহাড়ে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তায়েফে গিয়েছে প্রথম দাত্রীমা হালিমার সাথে। হালিমা আরেকজন সন্তানের মা ছিল। আমার নবী কত বড় ইনসাফওয়ালা, হালিমার আরেকজন সন্তান এক পাশের স্তনের দুধ খায়, আমার নবী শিশু পুত্রকে আরেক পাশের দুধ খাওয়ানোর চেষ্টা করে। যখন ফাঁস পরিবর্তন করতে চায়, নবীজি কোনোদিন অন্য পাশের দুধ খাইতে চায় না। যখন নবীজি একটু বড় হলেন, কথাবার্তা বলতে বলতে হালিমাতুস সাদিয়া বলে, বাবা শিশু পুত্র মোহাম্মদ, ব্যাপার কি? তুমি কেন অন্য দিকে মুখ দিতে না, একদিকে খানা খাইতে? বলে, আমার মায়ের সন্তান আরেকজন আছে, সেও তো খাবে, আমি একা খাইলে হবে কিভাবে? যেই শিশুটা দুনিয়াতে আইসায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, বিচার প্রতিষ্ঠা করেছে, ওই নবী হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মাঝে বলবেন, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনে বে মাওলা দেখো জগৎ বরেণ্য, আমার মনে বে মাওলা দেখো জগৎ বরেণ্য, আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য, আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য, যারে
ভালোবাসি তিনি জগৎ অনন্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরণ্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি প্রেমিক হতে পারি। আমি নগণ্য প্রেমিক, আমি সামান্য মানুষ, আমি আপনার গুনাহগার। আমার এলেম নাই, আমল নাই, তেমন কোন সম্পদ নাই, কিন্তু এই হৃদয়টা ভরে যাকে আমি রেখেছি তিনি হলেন অনন্য আমার নবী। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। তিনি এমন নবী যিনি শুরুতে ছিলেন, যিনি শেষেও থাকবেন, যিনি প্রকাশ্যে আছেন, যিনি অপ্রকাশ্যে আছেন, যিনি হাসর মিজানে পৌঁছে রাতে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন। ওই নবীর উম্মত আমি ওনাকে ভালোবাসি। আমি গরিব হতে পারি, কিন্তু আমার নবী আমার মতো গরিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? যার হাতে লাউল হামদ কিয়ামতের ময়দানে থাকবে, যিনি কাউসার খাওয়াবেন উম্মতকে, যিনি এই পৃথিবীতে আগমন করে অসহায় মানুষের দুঃখ বুঝতেন, একটা বিধর্মীকে পর্যন্ত খানা দিতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার নবী, যার চরিত্র সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে সার্টিফিকেট দিয়েছে। আমার আপনার চরিত্র সনদ চেয়ারম্যান সাহেব দিবে। বাংলাদেশে কখনো শুনছেন কোন চেয়ারম্যান সাহেব বলতে যে আমার জানা মতে অমুকের চরিত্র খারাপ? বলছে? কোন মেয়র বলছে? কোন এমপি মন্ত্রী বলছে? বাংলাদেশে খারাপ মানুষ আসেনি? সবাই কয় না খারাপ মানুষ আসেনি। আপনাদের লুন্তিনে আমার নলুয়া সাদাপুর থাকতে পারে, লুন্তির মানুষ সবাই ভালো মাশাআল্লাহ। ফজরের আজান দিলে একজনও ঘরে থাকে না, সব মসজিদে জায়গা। মনে রাখবেন, মুসল্লি চিনা যায় ফজরে, আর বন্ধু চিনা যায় সফরে। তিন বন্ধু খুব কাছে, এখন গাড়িতে বসতে গেলে ভাই আমার জানলার কিনে দি দাও, আমার সামনে সিট দাও, তুই না আমার বন্ধু। কার তো আমি এন ছাড়া বইতে পারতাম না। সফরে গেলে চিনা যায় বন্ধু, আর মুসল্লি চিনা যায় ফজরে। যেই মুসল্লি ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারবে, বাকি 4 ওয়াক্ত নামাজ তার জন্য আদায় করা সহজ হয়ে যাবে। ফজরের নামাজ ঠিক, তার শরীর ঠিক, কাজের বরকত হয়, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয়। আমার দেশের কিছু মানুষ আছে দেখবেন 8টা-9টা বাইজা যায়, এতে শুধু গড়িয়া, এতে ঘুমের থেকে উঠে না। আছে কিনা বলেন? নবীজির হাদিস, সকালবেলা যারা ফজরের পরে ঘুমায় এদের সারা দিনের কাজের বরকত কমে যায়। আপনি বাস্তব দেখেন, ফজরের পর থেকে 8টা পর্যন্ত সংসারের কাজ করেন, দেখবেন সারা দিনের কাজ হয়ে গেছে 2 ঘন্টা। আর আপনি ঘুমাইছেন 8টা পর্যন্ত, এবার দেখবেন কাজ করে কোনো কুল পান না, সমস্যাতে কুলান না, দিন শেষ, কাজ রয়ে গেছে। বরকত দেওয়ার মালিক কে? বলেন কে? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে সে যেন অর্ধরাত্র পর্যন্ত জেগে জেগে নামাজ পড়লো। যেই ব্যক্তি আবার এশার নামাজও জামাতে পড়বে সে যেন সারাটা রাত জেগে জেগে নামাজ পড়লো। কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, বড় আফসোস লাগে। একজন ইমানদারের সবচাইতে বড় দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা বলেন? কয় ওয়াক্ত নামাজ? আমার নবী পৃথিবীতে আসছে আমাদেরকে নামাজ শিখানোর জন্য। ঠিক কিনা বলেন? কয় ওয়াক্ত? এ কথা কেন আপনারা কথাগুলি কি টিয়া দেওয়া লাগবো নি? দৈনিক কয় ওয়াক্ত নামাজ? ফরজ। ফরজ না? ইমানদারের জন্য নাকি কাফেরের জন্য? ইমানদারের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ। নবীজি বলেন কাফের এবং ইমানদারের পার্থক্য বোঝা যায় নামাজ দিয়া। নামাজ পড়লে বোঝা যাবে তার ঈমান আছে, নামাজ পড়ে নাই তার ঈমান। স্পষ্ট হাদিসের মধ্যে এই কথা বলা আছে। এবার আপনারা বলেন নামাজ দরকার আছে নি? আমি লুন্তি গ্রামের মা বোনদেরকে বলবো, একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। রাসূলের পাকের হাদিস মেশকাত শরীফে এই হুজুরও পড়ায়, আরবি প্রভাষক বড় কিতাব পড়ায়। রাসূলের পাকের হাদিস, যেই স্বামী বা যেই ঘরের পুরুষ সকালবেলা ফজরের টাইমে উঠতে চায় না, ওই ঘরের মহিলা যদি হাতের মধ্যে একটু পানি লইয়া ওই পুরুষের চেহারার মধ্যে পানির ছিটকা মারে, অর্থাৎ ঘুম মাদ্রাসা যে মেয়েরা আছে এদের মা বাবার জীবন ধন্য। আপনার মেয়ে যখন কোরআন শরীফ শেখার জন্য বসে যায়, তার দাদা দাদি মা বাবার কবরে এখান থেকে সওয়াব যাইতে থাকে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করব।
কষ্ট হয় আপনাদের? ফেঁকে দিয়া মেঘে দিয়া আইসেন যেহেতু একটু সালান লইয়া যান না, বেশি কষ্ট হয়? একটা উদাহরণ দিব, কোরআন শরীফ তেলাওয়াত করবেন পরে শুরু করলে কি হয় এটা দিয়ে শুরু করব। তাফসীরে কিতাবে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম রওনা হলেন এক সফরে, পথের মধ্যে যায়া দেখে একটা কবরের ভিতরে আযাব চলে, এত আযাব, ওই লোকটার চিৎকার ঈসা নবী সহ্য করতে না পেরে কবরে পাড়ে দাঁড়াইয়া জিয়ারত করে মুনাজাত করতেছে। সুবহানাল্লাহ বলেন। কবর জিয়ারত করা নবীদের সুন্নাত, আমার নবীও কবর জিয়ারত করলো। আর কবর ভেঙে দেওয়া হলো ইহুদিদের কাজ। কবর ভেঙে দেওয়া কার কাজ? কবর ভেঙে দেওয়া ইহুদিদের কাজ, আর কবর জিয়ারত করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম কবর জিয়ারত করেন, দোয়া করলেন, আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও। গায়েব থেকে আওয়াজ আসে, ঈসা তুমি দোয়া করছো ভালো কথা, কিন্তু এই লোকটাকে মাফ দেওয়া যাবে না, তাকে আমি মাফ দিব না। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। হায় হায়, আমার হাতের তো বরকত। আল্লাহ পাক কোরআনে বলে, ঈসা আলাইহিস সালাম তোমার কি বরকত বলো? বলে আমার হাতের মধ্যে যদি কেউ মাটি দিয়া পাখি বানাইয়া পাখির সুরুত দেয়, ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, আছে না মামা? ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, আমি মাটির বানানো পাখির মধ্যে ফু দিলে এই পাখিটা আকাশে উড়াল দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আর কি ক্ষমতা আছে? ঈসা আলাইহিস সালামের হাতের কত বরকত, শত্রু কি ভালো হয়ে যায়, জন্মন্ধ ভালো হয়ে যায়। ওয়া উহুইল মাউতা বিইজনিল্লাহ, আমি হুকুম দিলে আমার মুখের বরকতে মরা মানুষ জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা মিনহু ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে যা কিছু আছে আমি ঈসা নবী আমার জ্ঞান দিয়ে বলতে পারি। তোমরা যা কিছু খেয়ে ফেলছো আমি চেহারা দেখে বলতে পারি তুমি কি খাইছো। সব কোরআন শরীফের আয়াত। ঈসা নবী বলে আমার হাতের তো বরকত, আমার মুখের তো বরকত, তো আজকে এই লোকটার জন্য দোয়া কবুল হলো না। আফসোস, 3 দিন পর্যন্ত টেনশন ঈসা আলাইহিস সালামের। উনি আবার এই রাস্তা দিয়ে আসলেন, 3 দিন আগে যেই কবরের ভিতরে দেখলেন আযাব, আজকে তাকাইয়া দেখে 3 দিন পরে ওই কবরবাসী খুব খুশ মেজাজে আছে, ভালো মেজাজে আছে, তার কবরের ভিতরে জান্নাতি খানা দেখা যায়। তো বড় করে কন্যা সুবহানাল্লাহ। কি খানা? পৃথিবীতে আসছে 5.5 বছর হয়ে গেছে, এই সন্তানের মা আজকে প্রথম দিন তাকে মুক্তবে ভর্তি করাইছে। কত মানুষে কত দোয়া করলাম, আমি আল্লাহর দয়া আসে না, আমি তারে মাফ করি নাই। যখন আমি দেখলাম তার নিজের ছেলে আল্লাহর আসমানি কিতাব নিয়ে বসে গেছে, তেলাওয়াত এখনো করে নাই, মাত্র শুরু করছে, আমি আল্লাহ এই ছেলের মহব্বতে তার বাবার পরিষ্কার করে দেন বসার জন্য। আপনি এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন সে বসার জন্য, কোরআন শরীফ এখানে বসে শিখছে। কিয়ামত পর্যন্ত তার মাধ্যমে যত লোক আলেম হবে, প্রত্যেকটা লোকে যত সওয়াব পাবে, আপনি জায়গাটা রেডি করার কারণে আপনার আমলনামা তত সওয়াব যাবে। যেমন ধরেন এই হুজুর হাফেজ সাহেব হইছে, হাবিবুর রহমান হুজুর, ওনাকে যিনি জায়গা ভাগ করে দিছে বসার জন্য, কোরআন পড়ার জন্য, ওনার আবার ছাত্র আছে না, ওনার থেকে এলেম পাইছে ওনার ছাত্র, ওনার ছাত্র যে এলেম পাবে ওনার নাতি ছাত্র, এইভাবে কিয়ামত পর্যন্ত ওনার এলেমটা যতজনের কাছে যাবে, সবাই যত ইবাদত করবে, এই ওনাকে যিনি জায়গাটা দিয়েছেন উনি সমান সওয়াব পাবে। আর বড় করে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বলবো, ওই যে আমাকে কানে কানে বলছে ছোট্ট একটা গজলের কলি কোয়ার জন্য, কি কমু গজল, আমার ঠান্ডায় গলা বসে যাইতেছে। আপনারাও তো মহব্বত করেন নাকি করেন না? কারে মহব্বত করেন? কারে করেন? করেন না মহব্বত করেন তো? আমার কাছে মহব্বত করার মতো কিছু নাই। যদি আমি আজ দাড়িগুলো ছাটাইয়া শার্ট প্যান্ট পইরা এখানে এসে বড় কথা কইতাম তুই বাদ দিয়া মহব্বত করলেন না? আপনারা মহব্বত করতেছেন রসুলের পাকের সুন্নত তরিকা চলার জন্য। পাঞ্জাবি গায়ে দিছে, মেসওয়াক করে, নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে, এই জন্য তো মহব্বত করেন। তো রসুলের পাকের সুন্নত থাকার কারণে যদি শাহজি হুজুরের কাছে এত মহব্বত লাগতে পারে, রসুলের প্রতি কত মহব্বত। আর রসুল বলবেন না সুবহানাল্লাহ? যে রসুলের পাকের ঘর, মাদ্রাসা, এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে ঠিকঠাক করে দেন বসার জন্য, আমার নবী খুশি হবে না? খুশি হবে কিনা বলেন?
আমার ঘর যদি আপনি কইরা দেন আমি খুশি, আপনার ঘর আমি করে দিলে আপনি খুশি, নবীর ঘর যদি আমরা করতে পারি নবী খুশি। সুবহানাল্লাহ বলেন। এলাকার কিছু মেয়ে ছেলে লেখাপড়া করবে, মা বোনরাও চেষ্টা করবেন, এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন। গ্রামের ভিতরে একটা প্রতিষ্ঠান হয়েছে, মেয়েদেরকে পড়াতে পারবে। আমাদের অত্র এলাকায় মেয়েদের জন্য আলাদা কোনো হেফজখানা বা মাদ্রাসা নাই, বুঝছি তো, মেয়েদের জন্য নাই। তো এখানে গ্রামের ভিতরে যেহেতু মেয়ে এবং ছেলে দুইটাই আছে, আপনাদের ভালো একটা সুবিধা হয়েছে, অন্তত কোরআন শরীফটা শিক্ষা দিতে পারবেন। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। তা আমরা শেষ পর্যায়ে চলে আসছি বাজান, মিলাদুন নবীর মাহফিলে আসছেন। সম্পদ নিয়ে কেউ কবরে যায়